الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم صدق الشريك يا الله وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে চরমনের নমুনা 3 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিন আজকে শেষ বৈঠক। আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে এই দ্বীনি মজলিসের মধ্যে বেহেশতের বাগানের মধ্যে জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে। তাদের সঙ্গে আমাদের জীবনে একটা সময় কাটাবার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মাহফিল বুঝের জন্য যারা মানুষ তারা বুঝবে, সেই অনুযায়ী তার নিজের জীবনকে গঠন করবে। আর মানুষের সুরাতে যারা আবু জাহাল উতবা সাহেব আবুল হাব মার্কা, এরা বুঝবেও না, সেই অনুযায়ী নিজের জীবনকে চালাবেও না। আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন কিয়ামতের ময়দানে আমাদের আমল নামাকে আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেবে। যাদের নেকের পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের জন্য আমার মেহমানখানা বেহেশত। আর যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন ফেরেশতাদেরকে হুকুম করুন ফাগুল্লুহু, ওদেরকে বাঁধো, মিন ওয়ারাইহিম জাহান্নাম, এরপর জাহান্নামের ভিতরে ফিকা ফিকা ফেলাইয়া দাও। এখন মুসলমান আমরা যারা ঈমান আনছি, আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, কুরআনুল কারীমকে বিশ্বাস করি, এই আয়াতকে বিশ্বাস করতে হবে। কথা ঠিক কিনা? তাহলে আমাদের নেকের পাল্লা কি করা লাগবে? তাহলে এই নেকের পাল্লা কিভাবে ভারী হয়, আর নেকের পাল্লা ভারী করার জন্যই
এই মাহফিলের ব্যবস্থা। আমার আব্বাজান বলতেন, যারা দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে যায়, আমল নামার মধ্যে কমপক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই যারা আসছে, লক্ষ লক্ষ নেকিটা আল্লাহ আমল নামা দান করবে। কথা ঠিক না? এই ন্যাকের প্রতি যাদের গুরুত্ব আছে, তারাই তো এই মাহফিল গুলো পাগলের মতো দৌড়িয়ে সব কাজকর্ম ফেলাই চলে আসে। আর যাদের কাছে ন্যাকের গুরুত্ব নাই, তারা দেখবেন হয়তো বা বাড়ি বসে টেলিভিশন চালিয়ে, অথবা বিভিন্ন হারাম কাজের ভিতরে, অথবা চিত্ত বিনোদন, অথবা আড্ডার ভিতরে, গল্প গুজবের ভিতরে, চায়ের টেবিলে আড্ডা, মনে করতেছে এইটা কোনো তাদের গুরুত্বই নাই, বরঞ্চ এটা একটা অযথা বেহুদা, এটা একটা ঝামেলা। যেরকম কথা ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, শোনেন, ওলামায়ে কেরাম হক্কানি সবসময় বলার জন্য চেষ্টা করে, বুঝাবার জন্য চেষ্টা করে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কেন? আল্লাহ রসুল বলেন, বুইসতু মুআল্লিমা, আল্লাহ আমাকে পাঠাইছে ওস্তাদ হিসেবে। ওস্তাদ হিসেবে আসছে, তার ছাত্র হলো সাহাবায়ে কেরাম। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে পাঠাইছেন বাশীরান ওয়া নাযীরা।
এই হারাম থেকে বাইসে থাকা এটাও খরচ, কথা ঠিক কিনা? আচ্ছা, তাহলে ফরজ ওয়াজিব সুন্নাত সবই জানে, কিন্তু অনেকে ঠিকমতো আমল করে না। জানার পরে না করার কারণ পিছনে কি? এর পিছনে কারণের ভিতরে কয়েকটা থাকতে পারে। একটা হলো এক শ্রেণী বর্তমানে আছে আখিরাতের ব্যাপারে তাদের কোনো বিশ্বাসই নেই, কথা ঠিক না বেঠিক? আর এক শ্রেণীর আছে আশা যে আল্লাহ তো রহমানুর রহিম, এখন তো অল্প বয়স, চিত্ত বিনোদনের সময়, এখন একটু আনন্দ ফুর্তি করিয়া লই, এবারে ঠিকঠাক টাইম মতো তওবা কইয়া তারপর আল্লাহ হুকুম নবী তৈরি করে যায় চইয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিলেই তো যথেষ্ট। আশা, কথা ঠিক কিনা? আর এক শ্রেণী থাকতে পারে কিছু হয় না না হয়, এই জন্য দেখবেন এক শ্রেণীর বাজানরা আছে সপ্তাহের ভিতরে এখানে জুমার নামাজ পড়ে আসতে কয়, আর দৈনিক ফাঁসাদ কিন্তু পড়ে না, কথা কন না কে আছে না নাই? তাইলে ওর চিন্তা হইল যে যদি কিছু হইয়া বসে তার যেটা বেকার যায় ঢুকিয়ে দিতে পারে, এই জন্য মসজিদে কিছু হাজিরা দেওয়া লাগে, কি করে বলে, কথা ঠিক? আর এক সাইড আল্লাহর বান্দা বান্দা তাদের এত বেশি যে না আল্লাহর হুকুম অনুযায়ী রবি তরিক অনুযায়ী সইলে ন্যাকের পাল্লা ভারী করিয়া গুণা কমাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে, এই জন্য বলে, কথা ঠিক? আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, নাস্তিকের দল তারা কিন্তু সৃষ্টিকর্তার পরিচয় স্বীকার করে না, কথা ঠিক না? ঠিক। এই স্বীকার না করলে ওরা কিন্তু চিন্তা করে তাই এগুলো হইল কিভাবে, এত মাখলুক, এই মানুষ, এই চন্দ্র, এই সূর্য, এই আসমান, এই কোনো কিছু অভাব না, এগুলো হইল কিভাবে? এই চিন্তা করতে করতে ওই নাস্তিকের এক শ্রেণীর হয়েছে যে মানুষ তার সৃষ্টি হয়েছে মানুষ থেকে, কথা হয় না? এখন যদি ওরা পাল্টা প্রশ্ন করেন, এই নাস্তিক, মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে, মানুষ সৃষ্টি করলে কেনা, কথা বলেন না? আসলে জবাব দিতে পারবে? আসলে তো পারবে না। তো বানর থেকে সৃষ্টি হয় কি এটা কোনো যুক্তি আছে? হ্যাঁ, ও যুক্তি দিয়েছে বলে বানর অনেক পার্শ্বের সঙ্গে মানুষের পার্শ্বের মিল আছে, তো লাফাই গোলাপের কাছে ঘষায় ঘষায় ল্যাস পশুর পড়িয়া মানুষ হয়ে গেছে। আর উদাহরণ দিয়ে বলে ছোট ব্যাঙের বাচ্চা, ও ছোটবেলায় তো বাচ্চা অবস্থায় লেজ আছে না, শরীর কালো না, তাহলে ছোট ব্যাঙের বাচ্চা রং কালো, লেজ আছে, বড় হওয়ার পরে লেজও নাই, শরীরের রঙও কালো নেই। এত পরিবর্তন যদি বড় হওয়ার পরে ঘটতে পারে, তাই বানর অনেক পার্শ্বের সঙ্গে মানুষ অনেক পার্শ্বে মিল আছে, তাহলে বানর লাফাই গোলাপিতে গাছের ঘষায় লেজ পশু করে মানুষ উঠে রাখা, এই যুক্তি দিচ্ছে। এরা কোনো যুক্তি? তাহলে বানর যদি আগে দুই একটা লাফাই গোলাপিতে গাছের ঘষায় ঘষায় লেজ পশু পড়ে মানুষ হয়, এখন দুনিয়াতে বানর নাই? হ্যাঁ, মানুষগুলো এখন কি সব বদল হয়ে গেছে না এখন লাফালাফি করে? তাহলে আগে দুই একটা মানুষ যদি লাফালাফি করতে করতে লেজ বসল দিয়ে গাছের ঘষা ঘষা হইতে পারে মানুষ, এখন দুই একটা হবে না? কথা বলে না, তার যুক্তি মেলে? আসতে পারে। এরপর যদি জিজ্ঞেস করেন এই বান্দর হিসাব, তাহলে তো বানর থেকে মানুষ হয়েছে বলতো কোন দেশে কোন যুগে কোন তারিখ কোন জন্মে মানুষ লাফাইতে লাফাইতে ঘষায় ঘষায় লেজ পশু করে মানুষ হয়েছে, এই তারিখটা দেখতো পারবে? হ্যাঁ, মন চাইছে এই আবার বান্দর মার কেন বিশ্বাস করে? কেন এক জায়গায় কিছু বলা তো লাগবে, কথা বলে না? জোরে বলেন, কথা ঠিক? এই এক শ্রেণী বাইরে সবার সৃষ্টিগত তালাশ করিয়া পায় না, কথা বলে, কথা ঠিক না? ঠিক। আমার বাজারদেরকে বলবো, এক শ্রেণীর আছে কিছু হয় না না হয়, তাহলে এই আনন্দ ফুর্তির জীবনটা এইভাবে চিত্ত বিনোদন, মেয়েদের সঙ্গে পুরুষদের আড্ডা মারতে কত মজা, আবার মেয়েরা পুরুষদের সঙ্গে আড্ডা মারতে কত মজা, আর মালিক গজব দেখাইতে আছে, এখন আমেরিকা চলতে আছে, বুঝলেন না? আগুন তালাশ করিয়ে মানে কোন টাকা দিয়ে আইস,
পাইবে কেমনি? আল্লাহর ভাই আলমের ভাই, আলমের বাহির ও কোনো যুক্তি মুক্তি খাবে না। আর লাগছে এমন জায়গায়, শয়তান যত জায়গায় সব জায়গায় বসবাস করে ওই জায়গায় বলে লাগছে। কি কথা ঠিক না বেটি? ও যত চেষ্টা নেবেই কি বলে পারে না। কি কথা কান না, যেই কথা বলতে চাইছিলাম দেশ এলাকায় আগুন জ্বলতে আছে, নেবেই তো পারে না, ঠিক না? তোরা কিছু হয় না না হয়, এই জন্য আবার কিছু অ্যাক্সিডেন্ট আমার বাজানরা আছে, ওই নামাজ পড়ে তো পড়ে না, ধরে তো ধরে না, সারে তো সারে না, কথা ঠিক না? এই অ্যাক্সিডেন্ট আমার বাজানরা দুই নৌকে ভাড়া দিবে, অর্থাৎ দুনিয়াও খুশি রাখে, আল্লাহকেও খুশি রাখে, কথা ঠিক না? আখেরা তো খুশি, দুনিয়াও। এই জন্য দেখবেন অ্যাক্সিডেন্ট নামাজগুলো করে, কিন্তু আবার দেখবেন ওই দুনিয়ামুখী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে জড়াইয়াও সেই তালেও চলে। কি কথা বলি না, ভুল বলছি? তারা নৌকা কয়টা হয়েছে? দুইটা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আখিরাত এবং দুনিয়াতে দুনিয়ার সম্পর্কটা তার জরুরত তাই দুই সতীনের মতো। দুই সতীন একাত্তরে যেভাবে এক স্বামী দুই সতীন একসঙ্গে খুশি রাখতে পারে, আজ পর্যন্ত ইতিহাস আছে? কেউ কোনোদিন পারে নাই, কেউ কোনোদিন পারবে না। দুই সতীন একত্রে যেভাবে খুশি রাখা যায় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আখিরাত এবং দুনিয়া একত্রে দুটোটাকে খুশি রাখা যায় না। তুমি যদি আখিরাতকে খুশি করো, দুনিয়া বাজার হবেই হবে। আবার তুমি যদি দুনিয়াকে খুশি করো, আখিরাত বাজার হবেই হবে। এই কথা ঠিক যাবে, ঠিক? এই জন্যই কথা আছে না, দুকিস্তি পর মেহাদানকে সেরা যায়। দুই নৌকায় যদি কেউ পার লাগায় তাহলে কিন্তু সেইটা ফিরে মাঝখানে ধ্বংস হওয়ার কোনো গতি আছে নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, কিছু হয় না না হয়, আচ্ছা কিছু না হয় এরকম কোনো প্রমাণ যে তোমার কাছে আছে? আসতে কর, কিন্তু হওয়ার প্রমাণ তো কোনো শেষ নাই, কথা বলে। আর এইটা বোঝার জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন আকল দান করছে, ব্রেন দান করছে। সংক্ষেপ বোঝেন না, সংক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাযিল করছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 3200 মতো মুজিজা আল্লাহ দিয়ে দুনিয়া পাঠিয়েছে। এর ভিতরে সবচেয়ে মুজিজা বড় হলো কোরআনুল কারীম। সবাই বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মুজিজা কি? কোরআনুল কারীম। কোরআনুল কারীম সবচেয়ে বড় মুজিজা কি? শোনেন, কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করেছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি, কোনো ভুল নাই, সন্দেহ। কোরআনুল কারীম নাযিল হওয়ার পরে এই 1500 বছরের মধ্যে একটা নোক্তার কোনো পরিবর্তন ঘটছে? কেউ ঘটাইতে পারছে? হ্যাঁ, পারে নাই। তাই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, আর এর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিলেন। অন্যান্য যে আসমানি কিতাবগুলো আছে, তাওরাত, ইনজিল, জবুর, এই 4 কিতাব উল্লেখযোগ্য আসমানি। 104 কিতাব আসমানি, এর ভিতরে উল্লেখযোগ্য 4 কিতাবের নাম কি? কোরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জবুর। এই অন্যান্য যে আসমানি কিতাবগুলো আছে সেগুলোর ভিতরে দেখবেন সব পরিবর্তন। ইনজিলেও পরিবর্তন, তাওরাতেও পরিবর্তন, জবুরেরও পরিবর্তন। এক দেশের ইনজিলের সঙ্গে আরেক দেশের ইনজিলের মিল নেই, তাওরাতের মিল নেই, জবুরেরও কোনো মিল নেই। কিন্তু কোরআনুল কারীম দুনিয়ার যে কোনো প্রান্তে একটা নোক্তার কোনো পরিবর্তন নেই। বড় মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মধ্যে পাঠাইছেন কোরআন। এই কারণ কি? কোরআন কারীম আল্লাহ কি বলছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাযিল করছি আমি, ওর সংরক্ষণ হেফাজতের দায়িত্ব নিলাম আমি। এই জন্য যত দুষ্কৃতিকারীরা, যত পান্ডিত, যত ইসলাম বিদ্বেষী চক্ররা কোরআনুল কারীম বিতর্কিত করার জন্য যত চেষ্টা করে, কোন বিতর্কিত করতে পারতেছে না। যারা বলে কথা দেখি না, পারবে কিভাবে? কালকে মাহফিল করলাম, 9 বছর একটা বাচ্চা এতটুকু বলে, হুজুর ও হাফেজ কোরআন হয়ে গেছে। এতটুক বাচ্চা,
ওর সিনার ভিতরে আল্লাহ 30 পারা কোরআন কারীম হেফাজত করছে। কেমনে ধ্বংস করবে? পারবে? দুনিয়ার অন্য কোনো কিতাবের খুব আছে যে প্রথম থেকে দাঁড়াই একটা নাই বই শেখা সব প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে বিনা লোকমায় বলতে পারি? আরে কিন্তু কোরআনুল কারীম কিন্তু এক দাঁড়ানো এক টানে বলার মতো শক্তি আল্লাহ রাব্বুল আলামিন হাফেজদেরকে আল্লাহ দান করছে। কেমনে সংরক্ষণ করেন কথা বুঝতে পারছে? এই জন্য আমার ভাইদেরকে বলবো, শোনেন, কোরআনুল কারীম যারা রিসার্চ করে তারা কিন্তু কোরআনুল কারীমের মাধ্যমেই আল্লাহর পরিচয় লাভ করতে পারে। হযরত ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সন্তান, তিনি কোরআনুল কারীম যখন খুলতেন জোরে জোরে চিল্লেই উঠতেন আর বলতেন, হাযা কালামু রাব্বি, এই যে আমার মাওলার কালাম, এই যে আমার। কারণ যখনই কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন জ্ঞানী পণ্ডিত কোরআনুল কারীম নিয়ে যখন রিসার্চ করে, কিছুদিন আগে তেমনি এক মহিলা খুব বিজ্ঞ, দক্ষতা সম্পন্ন, শিক্ষিত, সূরা নামল নিয়ে সে রিসার্চ করছে। রিসার্চ করার পরে কিছুদিন আগে নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কারণ তিনি দেখছেন কোরআনুল কারীম যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলছেন, বাস্তবে মৌমুসে নিয়ে যখন রিসার্চ করছে দেখে 100% সব পুরোপুরি মিলে গেছে। কথা বুঝেন নাই? এখন যত বৈজ্ঞানিকরা, যত দার্শনিকরা কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে আর আবিষ্কারের সঙ্গে যখন মিলায় দেখে পুরোপুরি সব মিলে যায়। কথা ঠিক কিনা? এই জন্য এক আল্লাহর বান্দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে প্রশ্ন করছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ধমকের সুরে বললেন, কি তুমি কি কোরআনুল কারীম পড়ো না? বলে, বলেন কি কোরআনুল কারীম পড়ি না? বলে, খুলুকুহু কুরআন, হুবাহু 30 পারা কোরআনুল কারীমই হলো আল্লাহর হাবিবের চরিত্র। তাইলে আমার ভাইদেরকে বলবো, কোরআন কারীম এখন আমাদের মাঝে আছে না? বলেন না? এই কোরআন কারীম এখন আমাদের মাঝে আছে। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই ওই কথা যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বলা হয় না, এই কোরআনুল কারীমের রিসার্চ করলেই তো আল্লাহর পরিচয় পাওয়া যায়। কি যায় কি যায় না? এরপরে আমার বাজানদেরকে বলবো, শোনেন, রাস্তা দিয়ে যদি আপনি যান, কোথায় যদি দেখেন গোবর তৈরি হয়েছে, গোবর সেবন তো, কিন্তু গরু ধারে কাছেও নাই, তখন আপনার ব্রেন আপনাকে সাক্ষী দেবে যে এখান থেকে একটা গরু চলে গেছে। কি বলবেন? একটা গরু গেছে, গরু ধারে কাছে দেখেনও নাই, কিন্তু আপনার ব্রেন কিন্তু বলতেছে এখান থেকে একটা গরু কি। তা ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর পরিচয় তোমার অর্জন করার জন্য তুমি আল্লাহর মাখলুকাত নিয়ে তুমি মুরাকাবা করো। তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সানা। আল্লাহর মাখলুকাত নিয়ে যখন তুমি মুরাকাবা করবা, চিন্তা করবা, তখন এই মাখলুকের খালেকের পরিচয় তোমার কাছে আসবে। যেমন ইচ্ছা আপনি কি মুরাকাবা করবেন? সূর্যকে নিয়ে আপনি মুরাকাবা করেন। যে বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে সূর্যটা দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়, আর সূর্যটা যেখানে অবস্থান করতেছে দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। আচ্ছা, এখন যারা নাকি মুরাকাবা করবে যে এত বড় সূর্যটা, এই বানানোতে একজন কারিগর আছে। কথা ঠিক না? এরপরে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে যেই জায়গায় ঝুলে আছে, এই ঝুলে নিয়ে নিশ্চয়ই একজন বিরাট দক্ষতা সম্পন্ন কারিগর আছে। এই কথা বলেন না? এত বড় সূর্যটা কিসের মাধ্যমে ঝুলে গেছে? খাম্বা কোথায়, রশি কোথায়, কিভাবে ঝুলে গেল? এইবার সূর্যদের যে আগুনের তাপ, তেজ, দুনিয়ার আগুনের তো প্রশ্নই আসে না।
কথা বুঝেন নাই? এই সূর্যের আগুনের যে তেজ, যেদিকে তেজ বেশি সেদিকে উপরের দিকে, আর তেজ কম নিচের দিকে। এই 9,30,00,000 মাইল দূর থেকে দুপুরের সময় গরমের দিন যখন এই ঠান্ডা জমিনে তাপ দেয়, ওই তাপে এই মানুষ সব পাগল হয়ে যায় না? কথা বলেন না কেন? এত তেজের আগুন জ্বালানোর জন্য ওর বয়লার কত বড়, এবং কে জ্বালাইবে, এর ফুয়েল কোথায়, কি দিয়ে জ্বালায়? এই নিশ্চয়ই এই তেজ করণে একজন কারিগর কথা ঠিক কিনা? এই চিন্তা করতে 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 এক পর্যায়ে দেখবেন আপনার জেহেন থেকে আসবে এই বানান একজন কারিগর বলেন কথা ঠিক কিনা? এরপরে আপনি যখন গাছ নিয়ে চিন্তা করবেন, ফুল নিয়ে চিন্তা করবেন, যে ফুলের ভিতরে গোপনে ঘেরানটা কে ঢুকে রাখে, কিভাবে রাখে, কে রাখে? এক এক ফুলের ভিতরে এক এক ডিজাইনের ঘেরান। এই ফুলের ঘেরান ডিজাইনার কে? গোলাপ ফুলের ঘেরানে কলিজা ঠান্ডা হয়ে যায়। এই সুন্দর ঘ্রাণ কে ভিতরে কোন জায়গায় রাখলো, কিভাবে রাখলো? এ লাগাই না, এবং এই ফুলের ঘ্রাণ গোপনে রাখার একজন কারিগর যেরকম নাই আসতে করে আসে না নাই? এখন আপনি চিন্তাই করবেন না, খালি চিন্তা করবেন কেমনে খাইবেন, কেমনে বাঁচবেন, 5 তলা বিল্ডিং একটা কেমনে করবেন, গাড়ি 4-5টা কেমনে করবেন, শত শত কোটি টাকা কেমনে বানাইবেন, বিদেশে বেগম ফরা কেমনে তৈরি করবেন, এইবার শয়তানি বদমাইশি কেমনে করবেন, 24 ঘন্টা চিন্তা তো এইটি। কথা বলে